দিও গাইস। মাঠে থাকা এক পুলিশ সদস্য একটি মেসেজ আমাকে দিয়েছেন তার ইউনিফর্ম গায়ে জড়িয়ে, যে নতুন খাকি পোশাক, মেঠো কালার যে পোশাক তাদের দেওয়া হয়েছে, সেই পবিত্র পোশাক পরে তিনি ওয়াদা করেছেন। তিনি লিখেছেন, এই পোশাক ছুঁয়ে ওয়াদা করতেছি আমাদের প্রকাশ্যে শত্রু সরকার ও শিবিরদের মৃত্যুর আগের দিন পর্যন্ত ঘৃণা এবং ক্ষতি করব, কারণ এরা আমার ভাইকে খুন করেছে নির্বিচারে, এরা আমার পছন্দ নষ্ট করেছে, ইউনিফর্ম একটা বাহিনীকে বানিয়েছে তামাশা। দর্শক, আগামীকাল 17ই নভেম্বর শেখ হাসিনা রায়ের দিনকে কেন্দ্র করে আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা শাটডাউন কর্মসূচি ডেকেছে। ইতিমধ্যে আজ রাত থেকেই রাজধানী সহ বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে রাস্তা অবরোধ করে রাতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামীকাল সকাল থেকেই ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে ঢাকা শহরে, এরকম আশঙ্কা জানিয়ে যাচ্ছে। তো দর্শক, আগামীকালকে কি ঘটাতে পারে, এখন বর্তমানে তারা কি করছে, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা সরকার দরকার। লকডাউন, লকডাউন সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। লকডাউন, লকডাউন 13 তারিখ লকডাউন সফল হোক, সফল হোক। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলা। শেখ হাসিনার ভয় নাই, লাস্টবার চারি নাই, শেখ হাসিনার কিছু হলে আগামীকালের লকডাউন, আগামীকালের লকডাউন সফল হোক, সফল হোক, 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 সফল হোক, সফল হোক, আগামীকালের লকডাউন সফল হোক, সফল হোক। রাজপথ চারি নাই, রাজপথ চারি নাই, রাজপথ চারি নাই, আগামীকালের লকডাউন। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা সরকার দরকার। লকডাউন, লকডাউন সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। লকডাউন, লকডাউন 13 তারিখ লকডাউন সফল হোক, সফল হোক। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাঠে থাকা এক পুলিশ সদস্য একটি মেসেজ আমাকে দিয়েছেন তার ইউনিফর্ম গায়ে জড়িয়ে, যে নতুন খাকি পোশাক, মেঠো কালার যে পোশাক তাদের দেওয়া হয়েছে, সেই পবিত্র পোশাক পরে তিনি ওয়াদা করেছেন। তিনি লিখেছেন, এই পোশাক ছুঁয়ে ওয়াদা করতেছি আমাদের প্রকাশ্যে শত্রু সরকার ও শিবিরদের মৃত্যুর আগের দিন পর্যন্ত ঘৃণা এবং ক্ষতি করব,
কারণ এরা আমার ভাইকে খুন করেছে নির্বিচারে, এরা আমার পছন্দ নষ্ট করেছে, ইউনিফর্ম একটা বাহিনীকে বানিয়েছে তামাশা, আমার বাহিনীর মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে। সেই সাথে তিনি আরো একটি মেসেজ করেছেন, যে মেসেজের উল্লেখযোগ্য ভাষা ছিল, ভাই আপনারা আপনাদের সহযোদ্ধা এবং যারা মাঠে রয়েছে তাদের সে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলবেন, তারা যেন আমাদের কনস্টেবল সহ মাঠে থাকা পুলিশ অফিসার ভাইদের গায়ে হাত না তোলে। আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, যে সহযোগিতা আমরা জানি আপনারা কেন লড়াই করছেন। ওরা আমার সহকর্মী ভাইকে হত্যা করেছে, সেদিন আমার হাজার হাজার সহকর্মী ভাইকে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, সেই হত্যার বিচার হবে না, তার জন্য ইন্ডিমিনিটি চালু করেছে এই অবৈধ সরকার। আমরা এই সরকারের বিরুদ্ধেও সোচ্চার অবস্থান নিয়েছি। আমাদের পুলিশ ভাইরা কখনো আপনাদের মিটিংয়ে বাধা দেবে না, আপনাদেরকে উপরে গুলি চালাবে না, তার নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি। এই কথাটি এই পুলিশ অফিসার সাহেব তিনি বলেছেন। আমি তার এই দেশের প্রতি ভালোবাসা দেখে সদে আবেগ আপ্লুত হয়ে গেছি, এবং আমার কাছে মনে হলো তার এই কথাগুলো আমার সহযোদ্ধা ভাইদের উপরে তাদেরকে আমি জানিয়ে দেই। তথাপি আমি এর আগেও বলেছি, পুলিশ বাহিনীতে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি দেশ বিরোধী অপশক্তিদের একটি ছায়া শক্তি কাজ করছে, যার ধারাবাহিকতায় আমরা অনেক পুলিশ সদস্য এরই মধ্যে শনাক্ত করেছি, যাদের হাতে মূলত ৩২৬০ জন পুলিশের রক্ত লেগে আছে, যারা ২৪-এর ৫ আগস্টের বিচারে পুলিশকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই, যারা এই বাহিনীটাকে ভঙ্গুর বাহিনীতে পরিণত করার জন্য তলে তলে ভূমিকা রেখেছিলেন। বর্তমান পুলিশের প্রধান বাহার, ডিএমপি কমিশনার, চট্টগ্রামের যে কমিশনার রয়েছে, ওর বাড়ি জানতে পেরেছি শরীয়তপুর, ওর নানা বাড়ি গোপালগঞ্জে জানতে পেরেছি, ওর বায়োডাটা সংগ্রহ করা হচ্ছে। আমরা এরই মধ্যে বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা তৈরি করা হয়ে গেছে প্রায়। ইভেন তাদের সাথে যোগাযোগেরও চেষ্টা আপনারা দেখে থাকবেন। কিছুদিন আগে টুঙ্গিপাড়া এসআই মনিরকে আমি ফোন করেছিলাম, তার সাথে আমার যতটুকু কথা হয়েছিল, যে কথাটা মাত্র 6 দিনের ভিতরে 3 মিলিয়ন মানুষ অর্থাৎ 30 লক্ষ মানুষ দেখেছে, এবং সেখানে প্রায় 5000-এর অধিক মানুষ মন্তব্য করেছে, যে মন্তব্যগুলো ছিল তাদের অপোজিশন। আমি পুলিশ বাহিনীতে যে সকল পুলিশ সদস্য ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের মধ্যে ঘাপটি মেরে থাকা দেশ বিরোধীদের আপনারা আমাদের আগে ভালো চিহ্নিত করতে পারবেন। ওই সকল দেশ বিরোধী যাদেরকে চিহ্নিত করে তাদের তালিকা আমাদের কাছে দিয়ে দিবেন। আমরা নামটা কোন থানায় আছে এতটুকু পাইলে তার 14 গোষ্ঠী বার করাটা কোনো ব্যাপার না। ৬৮,০০০ গ্রাম জুড়ে বাঙালি আওয়ামী লীগের গেরিলা বাহিনী ভাইরা রয়েছেন। এদের নাম ঠিকানা, এদের পরিচয়, এদের বাড়ি, এদের স্থান যখন আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে, সাথে সাথে ওদের বাড়িতে চলে যাবেন, সাথে সাথে ওদের বাড়িতে গিয়ে আপনাদের সালাম পাঠিয়ে দেবেন, দলীয় সালাম ওদের কাছে পৌঁছে দিবেন। ওদেরকে আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক ছাড় দিয়েছি, আর স্যাক্রিফাইস করব না, আর ছাড় দেওয়া হবে না। পুলিশ বাহিনীতে নিয়োজিত রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। দেশপ্রেমিক যে সকল ভাইরা রয়েছেন তাদের প্রতি আমরা সব সময়ের জন্য সশস্ত্র শ্রদ্ধা আমরা জানিয়ে আসছি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।